ইসরায়েল কি টের পাচ্ছে যে তারা একটু একটু করে কোণঠাসা হয়ে আসছে? আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক নিরাপত্তা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এটি গাজার যুদ্ধের বিষয়ে উল্লেখযোগ্য একটি আইনি পদক্ষেপ। নিয়ম অনুযায়ী এখন আইসিসির 124 সদস্য রাষ্ট্র তাদের ভূখণ্ডে প্রবেশ করলে নেতানিয়াহু এবং গ্যালান্টকে আটক করতে বাধ্য। আন্তর্জাতিক অপরাধ আদালত বলছে যে যুদ্ধের পদ্ধতি হিসেবে প্রতিপক্ষকে অনাহারে রাখার মতো যুদ্ধাপরাধের দায়ভার নেতানিয়াহু এবং গ্যালান্টের উপর বর্তায়। এমন মনে করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। আদালত আরও বলেছে যে ওই দুইজন ইচ্ছাকৃতভাবে এবং জেনে শুনে গাজার বেসামরিক জনগণকে খাদ্য, পানি, চিকিৎসা সরবরাহ এবং জ্বালানি সহ প্রয়োজনীয় দ্রব্য থেকে বঞ্চিত করেছে। যথারীতি দখলদার ইসরায়েলের সরকার এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে। দেশটির নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গাভির এই পরোয়ানাকে অ্যান্টিসেমিটিক বলে অভিহিত করেছেন। তবে আদালত আইসিসির এখতিয়ারকে চ্যালেঞ্জ করে ইসরায়েলের আপিল সর্বসম্মতভাবে প্রত্যাখ্যান করার ঘোষণাও দিয়েছে। নেতানিয়াহু এর আগে মে মাসে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আইসিসি প্রসিকিউটরের অনুরোধ খারিজ করে দিয়েছিলেন। তিনি একে অযৌক্তিক ও মিথ্যা এবং বাস্তবতার বিকৃতি হিসেবে বর্ণনা করেছিলেন। বন্ধু ইসরায়েলকে রক্ষা করতে তৎপর হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশই আইসিসির সদস্য নয়। গত জুন মাসে মার্কিন প্রতিনিধি পরিষদ এমন একটি বিল পাশ করেছে যা আইনে পরিণত হলে আইসিসি কর্মকর্তারা মার্কিন ভিসা পাবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হবে। একই সাথে মার্কিন মিত্রদের আটক করা ও বিচারের প্রচেষ্টায় জড়িত আইসিসি কর্মীদের বিরুদ্ধে আর্থিক জরিমানাও আরোপ করবে যুক্তরাষ্ট্র। সেই সময়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন আইনের তীব্র বিরোধিতা করেছিলেন। 247-155 সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছিল। এর পেছনে 42 জন ডেমোক্র্যাট সদস্যের সমর্থন ছিল। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হওয়ার জন্য প্রস্তুত সিনেটর জন থুন রবিবার বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা অন্যান্য ইসরায়েলিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সংস্থাটির কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন প্রণয়ন করতে হবে। তিনি এক্সে পোস্ট করেছেন, যদি আইসিসি এবং এর প্রসিকিউটর ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে তাদের আপত্তিকর এবং বেআইনি পদক্ষেপগুলো প্রত্যাহার না করেন তাহলে মার্কিন সিনেটকে অবিলম্বে নিষেধাজ্ঞার আইন পাশ করা উচিত, যেমন হাউস এর মধ্যেই দ্বিপক্ষীয় ভিত্তিতে করেছে।